মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সোমবার দুপুর ১টার দিকে পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয় ইউপি চেয়ারম্যান। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সুমন হালদারকে প্রকাশ্যে বুকে গুলি করে বিদ্যালয়ের মাঠ থেকে পালিয়ে যায়। পরে সুমনকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, এই হত্যার অনুসন্ধানে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কি? ৩ জনের পরিচয় পাওয়া গেছে কিনা? আর একজন তো প্রকাশ্যে গুলি করেছিলেন, এই ৩ জনের মধ্যে তিনি আছেন কি? আপনি ঠিকই বলেছেন, এই ৩ জনের মধ্যে তিনি রয়েছেন। আর এই যে প্রকাশ্যে গুলি করে হত্যা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার, সেটি হচ্ছে একটি স্কুলের নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করে হত্যার এই ঘটনাটি ঘটেছে। মুন্সিগঞ্জের যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনটার কথা বলছিলাম, সেটি টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধ্যে পড়েছে এবং সেটিরই ওই ইউনিয়নটিরই চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে তারই প্রতিপক্ষ। আজ সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি যে সোমবার সকাল 10টা থেকে পাঁচগাঁও ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনাটি কমিটির নির্বাচন চলছিল আজকে। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন যে বিজয়ী হয়েছিলেন 9 ভোট পেয়ে দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান করে নির্বাচনটি স্বচ্ছতার পক্ষে। এতে তারই অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ, যাকে আটকের কথা প্রাথমিকভাবে পুলিশ বলেছেন কিন্তু জানাননি ৩ জন আটকের কথা, তাদের মধ্য থেকে পরিচয়টি গোপন রাখা হয়েছে। তিনি বলেছেন যে পুলিশ সুপার মুন্সিগঞ্জ, তিনি বলেছেন ৩ জনকে আটক করা হয়েছে, কিন্তু নূর মোহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কলেজের স্কুলটির মাঠে তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার পরপরই তাকে প্রকাশ্যে গুলি করে, প্রথমে ধস্তাধস্তি তারপরে গুলি করে তাকে কিন্তু সেখান থেকে তাকে গুলি করেন। এর পরবর্তীতে তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হলে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু তার পরপরই টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থা খারাপ বুঝে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণের জন্য পরামর্শ দেন আত্মীয় স্বজন এবং স্থানীয়রা। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুপুরে তাকে মৃত বলে তারা নিশ্চিত করেন এবং তারপরে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় নিয়ে আসলে সেখানকার স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে পুলিশ আমাদেরকে বারংবার সেটি নিশ্চিত করেছেন। এরপরে যে ঘটনাটি ঘটেছে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের দিকে ময়নাতদন্তের জন্য আনার যে প্রক্রিয়াটি একেবারে যখন শেষ পর্যায়ে, টঙ্গীবাড়ি থানা থেকে যে প্রক্রিয়াটি শেষ করে পুলিশের ভ্যানে আনবেন, ঠিক সেই মুহূর্তে স্বজনরা শঙ্কা প্রকাশ করেন এবং তারা আশা প্রকাশ করেন যে তাদের যিনি চেয়ারম্যান সুমন হালদার, তিনি চোখ নেড়েছেন, এরকম একটি ঘটনার কথা যারা জানান। তারপরই পুলিশের পিকআপ ভ্যান থেকে নামিয়ে তাদের ব্যক্তিগত মাইক্রোবাসে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পুনরায় আত্মীয় স্বজনরা নিয়ে আসেন। এখানেও স্বাস্থ্য পরীক্ষাটিতে আমরা সামনে উপস্থিত ছিলাম। স্বাস্থ্য পরীক্ষা শেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই অবস্থাতে স্বজন সহ তিনি যেহেতু চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার ফলশ্রুতিতে এখানে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করছেন তার মৃত্যুর সংবাদ শুনে। মুন্সিগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যাকাণ্ডের ঘটনায় এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল থেকে সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে ইউপি চেয়ারম্যান হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।